বিরতির পর স্বাগত। সমবায়ের উন্নয়নে একদিনের স্টেট লেভেল কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। তবে সমবায়ের উন্নয়নে রাজ্যভিত্তিক এক দিবসেও এই কর্মশালায় সমবায়ীদের কিভাবে উন্নয়ন সম্ভব সে বিষয় নিয়েও আলোচনা করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই বিষয়ে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাচ্ছি। এবং সেই সাকসেসগুলো এবং আনসাকসেস যে বিষয়গুলো সেটাও কিন্তু আলোচনা করা দরকার। শুধু সাকসেস নিয়ে যদি কথা বলি তাহলে অনেক সময় দেখা যায় 100টার মধ্যে কিন্তু বাকিগুলো আনসাকসেস গুলো কেন আনসাকসেস হলো সেই স্টোরিগুলো নিয়ে আমাদের কথা বলা হচ্ছে। এবং সেখানেই আমরা সবসময় জানতে পারি ইজ দ্য পিলার অফ সাকসেস। কাজে এখান থেকে কেন সে আনসাকসেস হলো সেইগুলোর বিষয়ে আরো বেশি দৃষ্টি আকর্ষণ করা এবং এই সম্মেলনে সেইগুলো মেইন উদ্দেশ্য হওয়া উচিত। শুধু তাই নয়, এই সম্মেলনের মধ্যে আগামী দিনে আমাদের দিশা কি হবে, আমাদের নির্দেশিকা কি হবে, কি গাইডলাইন আমরা নিয়ে চলবো, সেগুলো যারা কেন্দ্রীয় নেতৃত্বরা এখানে এসেছেন তারা আপনাদের দিয়েছেন। তারপরেও আমি আশা করবো সেগুলোকে আমাদের স্টেট লেভেল থেকে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, সেক্রেটারি মহোদয় আছে, সেটাকে যেন এখানে খালি আজকের একদিনের সম্মেলনে এবং বাড়ি চলে গেলাম সেটা যেন না হয়। প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করা এবং কি কি গাইডলাইন, কি কি ফেসিলিটিস আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের দেবে আগামী দিন, সেইগুলো যেন কার্যকরী হয় সেই বিষয় নিয়ে আজকে এই সম্মেলন থেকে আমাদের আলোচনা করা উচিত। এবং আমি আশা করি যে এটাকে এতদিন ধরে আমরা মানে এই কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে নিয়ে আমরা সবসময় ছোটবেলার থেকে দেখে এসেছি, সেটার মধ্যে যেন প্রাণ জেনেছিল, একেবারেই প্রাণহীন একটা সময়। এখন কিন্তু এই জায়গার মধ্যে নেই। জবের থেকে আমাদের মোদীজি এসছেন এবং 2021-এ যখন এটা আলাদা করে মন্ত্রক ডেভেলপ করে, সেই মন্ত্রকের ইনচার্জ হিসাবে অমিত শাহজি যখন এটা কার্যবান নিলেন, তারপরেই কিন্তু তার মধ্যে একটা দেখা গেল একটা ভাইব্রেন্ট এই সমবায় সমিতিগুলো হচ্ছে। এখানে এই আমাদের ত্রিপুরা সরকারের এই দপ্তর প্রতি বছরই সমবায় সপ্তাহ পালন করে এবং সেই সব পালনের মাধ্যমে বিভিন্ন আলোচনা হয়, যেটা একটু আগে আমি বললাম যে স্টুডেন্টসদের নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, কম্পিটিশন হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, তাছাড়া সামাজিক অনুষ্ঠানও করে থাকে। এতে করে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমি বললাম যে জনসচেতনতা খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে এখনো কিন্তু যারা এর সাথে যুক্ত, আমি জানি প্রায় ত্রিপুরার লোক সংখ্যা এখন প্রায় 40 লাখ, তার মধ্যে প্রায় 9 লক্ষর মতো ত্রিপুরার মানুষ ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি এই সমবায় সমিতির সাথে কিন্তু যুক্ত, পরোক্ষ অপ্রত্যক্ষভাবে। কিন্তু বাকি লোকগুলো কিন্তু কিছুই জানে না। তো যতক্ষণ ধরে আমার টার্গেট যদি আমি দেখি যে মানে অ্যাডাল্ট পার্সন আমি যদি ধরি, বা যারা যুবতীরা আছেন তাদের পার্সেন্টেজ যদি আমরা ধরি, তাহলে আরো আমাদের 25 থেকে 30 লক্ষ লোকের টার্গেট করে তাদের মাধ্যমে এই সমবায় সমিতির যে আন্দোলন তাদের মধ্যে আমাদের নিয়ে যেতে হবে। তবেই এই যে তৃতীয় স্থানে যাওয়ার যে বিষয় অর্থনৈতিকভাবে সেটা সম্ভব হবে। তো আজকে এই আলোচনায় সেগুলো আসা উচিত এবং আগামী দিন আমরা কিভাবে মানুষকে একাত্ম করবো সেই বিষয়ে আলোচনা হওয়া উচিত। আজকের এই সম্মেলনের বিষয় প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কোঅপারেটিভ ইন ত্রিপুরা স্টেট। তো আগে বিষয় আলোচনা হয়েছে, আমি আর সেটাকে রিপিট করতে চাইছি না। এবং সমবায় মন্ত্রক, সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি, এই যে একটা স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে এই আন্দোলনকে যাতে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিভিন্ন যেসব চিন্তা ভাবনা এখন নেওয়া হচ্ছে, সেটা আমি আশা করি যে প্রয়াস, সেই প্রয়াস আগামী দিনে সাকসেসফুল হবে। সারা দেশে সমবায়। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। সমবায়ের উন্নয়নে আগামী দিনে কিভাবে কাজ করা হবে সে বিষয়টা নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে উপস্থিত ছিলেন এবং একে একে প্রত্যেকেই কিন্তু এই উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। আগামী দিনের রূপরেখা সে বিষয়গুলির উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।